কিয়ামতের ময়দানে বেঈমানেরা কাফেরেরা আল্লাহকে গিয়ে বলবে, হে আমাদের রব। সূরা আল মুমিনের 11 নম্বর আয়াত। কাফের বেঈমানেরা আল্লাহকে গিয়ে বলবে, রব্বানা, হে আমাদের রব, আমার তানাসনাতাইনি ওয়া আহইয়াইতানাসনাতাইনি। আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানাসনাতাইনি, দুইবার হায়াত দিয়েছেন। ফাতারাফনা, আমরা বিশ্বাস করে নিলাম, আমরা স্বীকার করে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এবার আমাদের বাঁচাবার নিষ্কৃতির পথ আছে কি আপনি বলেন। তার মানে বেঈমান কাফিররা কিয়ামতের দিন আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার আমাদেরকে হায়াত দিয়েছেন। এই আয়াত দ্বারা সূরা আল মুমিনের 111 নম্বর আয়াতের ভিতরে প্রমাণ হয়, আর দুইবার হায়াত আর দুইবার মৃত্যু, দুইবার হায়াত আর দুইবার মৃত্যু। তার মানে এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা আল ইমরানের ভিতরে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি হলো চ্যালেঞ্জের আয়াত। এটা কি আমার আল্লাহ গোটা কোরআনে 30 পারা কোরআনে 114টি সূরার ভিতরে এই আয়াতটাকে আমার আল্লাহ কোরআনে 3 বার এনেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াত। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে, যার ভিতরে আত্মা আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বেঁচে থাকার কোনো উপায় নাই। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সূরা জুমার 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনাকে মরতে হবে। তার মানে আল্লাহ নবীজিকে সম্বোধন করে বলছেন আপনাকেও মরতে হবে। ফাইন্নাহুম মাইয়িতুন, তবে কি তারা চিরজীবী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবীজিকে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুল, হে নবী আমি আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। আফাই মিথ্যা, আপনাকে মরতে হবে। তার মানে আল্লাহ নবীজিকে বলছেন, আমি আপনার পূর্বে আপনার আগে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। কাউকে দিয়েছিলাম 900, কাকে দিয়েছিলাম 600, কাউকে দিয়েছিলাম 200। তারা এতদিন বাঁচার পরে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, আর আপনাকেও ছেড়ে চলে যেতে হবে। বিশ্ব নবী হয়েও মরণ থেকে রেহাই পায়নি, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এমনকি নমরুদ সারা পৃথিবীকে শাসন করেছিল, তাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, সেই পৃথিবীতে আর নাই। তার মানে আল্লাহ কাকে মারবেন, কোন হালাতে মারবেন, কোথায় মারবেন, কেমন করে মারবেন, আল্লাহ সমস্ত কিছুকে আল্লাহ তা লিখে রেখেছেন। তার মানে দেখেন নমরুদ সারা বিশ্বের মালিক ছিল, বাদশা ছিল, আর নমরুদকে মৃত্যু তার মরার একটা ঘটনা শুনে নেন। এই নমরুদের তার নাক দিয়ে একটা মশা যেন প্রবেশ করেছিল। কার মাথার ভিতরে যখন নমরুদের মশা যখন প্রবেশ করে নিল, তার মাথায় যখন দংশন করতে লাগলো, কামড়াতে আরম্ভ করলো, এই ব্যথার যন্ত্রণায় ছটফট করে করতে করতে তখন তার মাথায় বাড়ি মারে। তার প্রজাদেরকে বলছেন, তোমরা আমার মাথায় বাড়ি মারো, আমার মাথা যেন বিরক্ত হয়ে গেল। এই রকম ভাবে মারতে মারতে তার মাথাটাকে চৌচিরি করে দেওয়া হয়েছিল। নমরুদের সেই সন্তান সেখান থেকে তার মত হয়েছিল, আর ওই মশাটা তার মাথা থেকে বের হয়ে চলে গেল। আল্লাহ সারা পৃথিবীর বাদশাকে একটা মশার দ্বারাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ফেরাউনকে পানিতে তাকে ডুবিয়ে মেরে দিলেন, সাদ্দাতকে মেরে দিয়েছেন। পৃথিবীতে কেউ বাঁচবে না, আমাদেরকে চলে যেতে হবে। আমাদের পূর্ববর্তী যারা এসেছিল আমাদেরকে চলে যেতে হবে, তারা চলে গিয়েছে। আমরা যারা আছে আমাদেরকে চলে যেতে হবে। পৃথিবীটা থাকার জায়গা নয়, সকলকে এক এক করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। পৃথিবী আমাদের
আসল ঠিকানা নাই, পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই, মরণ একদিন মুছে দিবে হায় সকল রঙিন পরিচয়। আপনার এত সুন্দর সবুজ শ্যামেল ভরা দুনিয়াটা দেখতে ভালো আর থাকতে আরাম, এসিতে আরাম, এত সুন্দর দুনিয়া, যেদিন মরে যাব সব রঙিন পরিচয়টা ধুয়ে তহস নহস হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার দেখেন, আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলছি, খুব ভালো করে শুনেন। প্রশ্ন করছি, উঠাউঠি করবেন না। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মরে? জোরে উত্তর দেন। মরে না মরে না? মরে। আর আমি আব্দুল কাইয়্যিম বলছি মানুষ মরে না, মানুষ মরে না। কি করে বুঝতে পারলাম? ভালো করে বুঝেননি। আয়াতের তর্জমাটা দেখেন। কুল্লু মানে হচ্ছে প্রত্যেক, মানে সবাই। নাফসুন মানে হচ্ছে প্রাণী, আত্মা। যায়িকা মানে হচ্ছে চিখা, স্বাদ গ্রহণ করা, হেড বাংলায় চাটা। মউত মানে হচ্ছে মরণ। তার মানে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে কি আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণী মরে যাবে? কথা বুঝতে পারেননি? বুঝতে পারেননি? এখানে আল্লাহ কি বললেন? যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মানুষ কোনোদিন মরে না। কেমন? এই আমি বোতলে পানি খেলাম, তা আমি কি পানি হয়ে গেলাম না পানি স্বাদ গ্রহণ করলাম? কথা বলেন, কি বলেন? স্বাদ গ্রহণ করলাম। তা আমি কি পানি হয়ে গেলাম? পানি খেয়ে পানির বোতল হয়ে গেলাম নাকি? আপনি ভাত খেলেন, দেশি মাংস খেলেন, তা আপনি কি দেশি মুরগা হয়ে গেলেন না তার স্বাদ গ্রহণ করলেন? স্বাদ গ্রহণ করলেন। তা আল্লাহ বলছেন যে আমি মউতটাকে, তোমাদের মউতটাকে স্বাদ গ্রহণ করবে। মানুষ কোনোদিন মরে না। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। মানুষ মরে না, উদাহরণ হলো পৃথিবীতে যখন কারো বিয়ের প্যান্ডেলে যান বিয়ে খেতে, প্রথমে কি দেয়? পাতা দেয়, দেয় কি দেয় না? পাতা দেয়। তারপরে সাদা ভাত দেয়, ডাল দেয়, সবজি দেয়, খেতে আরম্ভ করলেন, মাংস দিল। শেষ পর্যায়ে ডিজিটাল খাবার, দুইটা মিষ্টি দেয়, দেয় না? দেয় না? দিল। তখন দুইটা মিষ্টি পড়লো, তখন আপনি কি ভাববেন? আইটেম কমছে না বাড়ছে? এই তো, ভালো করে উত্তর দেন। যখন মিষ্টি দিয়ে দিল তখন আইটেম কমছে না বাড়ছে? আর দিবে বেশি না কম দিবে? উত্তরই তো আসে না। তার মানে দুইটা মিষ্টি দিল মানে কি শেষের দিকে, তারপর একটা পাঁপড় দিল, এখন হ্যাঁ জানিয়ে দাও যে হ্যাঁ শেষ মুহূর্তে। তারপরে লাস্টে টক দিয়ে দিল। টক যখন দিয়ে দিল তখন আর কেউ ভাবে যে আর কিছু আসবে? তখন বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাও প্যান্ডেল থেকে। হ্যাঁ,